Hare Rama, Rama Rama, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. সর্বপ্রথমে গুরুপাদ পদ্ম, পরম গুরুপাদ পদ্ম, পরমেষ্টি গুরুপাদ পদ্ম, পরম গুরুপাদ পদ্ম তথা গুরু পরম্পরা সকল আচার্যবৃন্দের শ্রীপাদ পদ্মে প্রণত হয়ে তাদের অহিতিক কৃপা প্রার্থনা করি। তো আজকে আছে জন্মাষ্টমী। মানে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি। কেন বলা হচ্ছে জন্মাষ্টমী? এই তিথিতে ভগবান কৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন। তো ভগবানের তো জন্ম হয় না, ভগবান তো সৃষ্টির আগে তো ছিলেন, এখনো আছেন, ধ্বংসের পরেও থাকবেন। কিন্তু কৃষ্ণকে স্বয়ং ভগবান বলা হয়, মানে তিনি সমগ্র ব্রহ্মাণ্ডের যিনি মালিক, সেই যদি আমার জন্ম নেবে কেন? তার জন্ম হয় নাকি? কিন্তু জন্ম হচ্ছে অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। তাই আমাদেরকে ভালো করে বুঝতে হবে যে তিনি কেন আবির্ভূত হন আর তার কারণ কি। অনেকগুলো কারণ। প্রথম কারণ হচ্ছে কি না, তিনি জন্মের লীলা করেন। যে সমস্ত ভক্তগণ বাৎসল্য রসের উপাসক, সেই বাৎসল্য রসের উপাসককে তাদের মনকে সন্তুষ্ট করার জন্য, তাদেরকে সুখ দেওয়ার জন্য তিনি যুগে যুগে লীলা করেন। সুতপা নামক এক ব্রাহ্মণ, সুতপা নামক ব্রাহ্মণ, তিনি সত্যযুগে উপাসনা করেছিলেন কৃষ্ণকে, পুত্রকে পাওয়ার জন্য। এই সুতপা ব্রাহ্মণই পরবর্তীকালে এলেন বসুদেব রূপে। বসুদেব মানে হচ্ছে দেবকীর যে। তো এইভাবে যেমন নন্দ মহারাজ, যশোদা, তারা ভগবানের বাৎসল্যের উপাসক ছিলেন। আবার বসুদেব এবং দেবকীও তারা বাৎসল্য রসের উপাসক ছিলেন। তখন কারণ আরো কারণ কি আছে? ভগবান বলছেন তার শ্রীমদ্ ভগবদ গীতাতে বললেন কি, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। মানে সাধুদের পরিত্রাণ করার জন্য আর দুষ্কৃতকারী মানে মানে যারা যারা দুষ্কৃতকারী, যারা মানে দস্যু মানে যারা হচ্ছে কি বলে ডিমান্ড, হ্যাঁ, তাদেরকে দমন করা, তাদেরকে মানে তাদের সেই দস্যু বৃত্তিকে নষ্ট করার জন্য এবং ধর্মকে পুনঃস্থাপন করার জন্য তিনি যুগে যুগে আবির্ভূত। ভগবান নিজেই বললেন পরিত্রাণায় সাধুনাং।
কংস সাধুদের উপর অত্যাচার করতেন, রাবণ সাধুগণের উপর অত্যাচার, মানে যারা সাধু প্রকৃতির, যারা ভগবানের আরাধনা নিয়ে থাকেন তাদেরকে অত্যাচার করতেন। সেই জন্য মানে রাবণকে বধ করার জন্য, কংসকে বধ করার জন্য, তথা কংসকে সহায়ক দেওয়ার জন্য, কংসকে সাহায্য করার জন্য এ সমস্ত দস্যু ছিল, বধ করার জন্য ভগবান এসেছেন বারবার। হিরণ্যকশিপুকে বধ করার জন্য হিরণ্যাক্ষ হলো নৃসিংহদেব এলেন। তো এই ধরনের ভগবান নিজেই বললেন, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যুগে যুগে অবতীর্ণ হই, কারণ হচ্ছে এটা। যাই হোক, তখন জন্মের লীলা করেন এই কৃষ্ণ এলেন কিভাবে। তোর আগে যে দেখা যায় কৃষ্ণ কিভাবে আমাদের নিকট প্রকট হলেন, এর কারণ দেখা যায়, দেখবেন তার বহু সৃষ্টির সময় চলে যান, তিনি সৃষ্টির সময় চলে যান। সেখানে যেটা দেখা যায় সেটা হচ্ছে এই চতুর্কুমার, ব্রহ্মার 4 পুত্র, মানস পুত্র, সনক, সনাতন, সনন্দন, সনত কুমার, তারা বৈকুণ্ঠে আসছেন। বৈকুণ্ঠ মানে যেখানে কোনো বাধা থাকবে না, কোনো কুণ্ঠা নেই, কোনো বাধা নেই, তা হলো বৈকুণ্ঠ। তো বৈকুণ্ঠের যে দ্বারওয়ান স্বরূপ, দ্বারপাল স্বরূপ যে জয় এবং বিজয় দুজনে ছিলেন, তারা চতুর্কুমারকে রুখে দিলেন, না যেতে দিলেন না। তখন চতুর্কুমার 5 বৎসরের বালক সকলে, দেখতে 5 বছরের বালক, সারা জীবন 5 বছরের বালক ছিলেন। তো যাই হোক, সেই চতুর্কুমারকে যখন রুখে দিলেন, তারা সাধারণত শান্ত স্বভাবের, কিন্তু ভগবানের ইচ্ছাতে তারা খুব ক্রোধিত হয়ে গেলেন। তাদের মধ্যে সনক, তিনি শাপ প্রদান করলেন, এই তুই জানো বৈকুণ্ঠ মানে কি, কোনো বাধা নেই, তুমি কেন আমাদের বাধা দিচ্ছ ভগবানের কাছে যাওয়ার জন্য। তো শুধু রুষ্ট হলেন না, শুধু রাগ করলেন না, শুধু তাদেরকে আবার শাপও দিয়ে দিলেন, যাও তুমি মর্ত লোকে চলে যাও, বৈকুণ্ঠ লোক থেকে, যেখানে কোনো কুণ্ঠা নেই, সর্বক্ষণ আনন্দময়, সেখান থেকে যদি বলা যায় তুমি মৃত্যু লোকে চলে যাও, মানে এই মৃত্যু লোকটা কিরকম বোঝাই যাচ্ছে, সকলের মুখে মানে দেখুন না, দুঃখের ছাপ লেগে আছে, যে কোনো আবার দুঃখ আছে। হ্যাঁ, এটাকে বলা হয় দুঃখ যন্ত্রণাগ্রস্ত এই পৃথিবী। যাই করুন না কেন, দুঃখ যন্ত্রণা আছেই আছে, বিবাহ করুন, বিবাহ না করুন, ত্রিতাপ জ্বালা সকলকে ভুগতে হবে। আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। আধ্যাত্মিক মানে হচ্ছে কি, যে দেহ মন থেকে যে তাপ, তাকে বলে আধ্যাত্মিক। অন্য জীব হতে যে তাপ, মানে যে দুঃখ যন্ত্রণা, যেমন হচ্ছে রাস্তায় যাচ্ছেন, কুকুরে কামড়ে নিল, সাপে কামড়ে নিল, ঘুমোবার জন্য প্রস্তুত হচ্ছেন, কিন্তু মশার কামড়ে ঘুমোতে পারছেন না, এই ধরনের সে তাপ, বলে আদি ভৌতিক। আধ্যাত্মিক মন খারাপ হয়ে গেল, কিসে, হঠাৎ একটা খবর এলো, শরীর ভালোই আছে, সে খবরে, যেমন খবর এলো যে তোমার বাবা খুব অসুস্থ হয়ে পড়েছে, মৃত্যু পথগামী হয়ে গেছে, তখন কি হবে? যার প্রতি আমার খুব শ্রদ্ধা রয়েছে, ভালোবাসা রয়েছে,
তার যদি এরকম পরিস্থিতি থেকে মনটা দুঃখ হয় কিনা, এরম ধরনের তাপকে বলা হয়, দুঃখ যন্ত্রণাকে বলা হয় আধ্যাত্মিক দুঃখ। আর আদি দৈবিক দুঃখ যেমন হচ্ছে ভূমিকম্প হয়ে গেল, বন্যা হয়ে গেল, খরা হয়ে গেল, দুর্ভিক্ষ হয়ে গেল, এগুলো সব হচ্ছে আদি দৈবিক দুঃখ, দৈব ক্রমে যেটা হচ্ছে। এর তিতাবজাল এখানে আছে, সে যাই থাকুক না, যে এই জগতে এলে তাদেরকে দুঃখ পেতেই হবে। তিনটে জন, সে সন্ন্যাসী হ, গৃহস্থ হ, বানপ্রস্থ হ, আর কি বল ব্রহ্মচারী হ, দুঃখ পেতেই হবে। তো সেই জয় বিজয় মর্তলোকে ফিরে যেতে, মৃত্যুলোকে আসতে হবে, দুঃখ যন্ত্রণাগ্রস্ত লোকে আসতে হবে শুনে হাহুতাশ করতে লাগলেন। তখন ভগবান বৈকুণ্ঠের অন্দরমহল থেকে চলে এলেন, সেই দ্বারে চলে এলেন। চলে এসে জয় বিজয়ের দুঃখ প্রকাশ করছেন। আবার চতুর্কুমারও বলছেন, আমি তো কখনো ক্রোধিত হই নাই, আমি তো কোনো ক্রোধ কখনো হয় না, আমি কেন ক্রোধ করলাম, আমি কেন অভিশাপ দিলাম? দুজনই এখন দুঃখে নিমজ্জিত হয়ে গেছে। ভগবান এই সময় চলে এসে বললেন, হে চতুর্কুমার, সনক, সনাতন, সনন্দন, এ তোমাদের কোনো দোষ নাই, এটা আমার ইচ্ছা। আমি বীর রস আস্বাদন করি। বীর রস মানে আমার শক্তিকে আমি একটু আস্বাদন করতে চাই। ভগবানের সঙ্গে কে লড়বে? একটা বাঘ কি ছাগল বাঘে লড়াই হয় নাকি? হয় না তো। একটা ভগবান হচ্ছেন সিংহ, হ্যাঁ, আমরা হচ্ছি তার কি বলে ছাগল। তাই আমাদের সাথে লড়াই করতে গেলে সেরকম সিংহের মতো শক্তিশালী হতে হবে। তো বলছে, তখন কি বললেন, তুমি যে অভিশাপটা দিয়েছো এটা আমার ইচ্ছা। সনক, সনাতন, চতুর্কুমারকে বললো, আমারই ইচ্ছা তুমি দিয়েছ। তো এখন এদেরকে দুটো অপশন দিচ্ছি, তোমরা যাবে না বলছে, কিন্তু অভিশাপ থেকে তোমাদের যেতে হবে। তোমরা এখন ভেবে নাও কি করবে। যদি আমার সঙ্গে বন্ধুত্বভাবে, মানে আমার ভক্ত হিসাবে যাও, তাহলে 7 জন্ম পেতে হবে, 7 জন্ম মর্তলোকে থাকতে হবে। আর যদি আমার সাথে শত্রুতা হিসেবে থাকতে চাও, তা 3 জন্ম পেতে হবে। 3 জন্ম তোমাকে এখানে মর্তলোকে আসতেই হবে। এখন যদি তাহলে যদি মনে করেন আপনার এরকম ধরনের একটা জানা আছে, তাহলে আপনি কি বলবেন? 7 জন্ম মর্তলোকে থাকবেন, মানে ভগবানের সঙ্গে ভক্তিভাব রেখে থাকবেন, না ভগবানের সাথে শত্রুতা রেখে 3 জন্ম থাকবেন? ভগবান বলে 3 জন্ম আর 7 জন্ম, কোনটা নেবে বলো? তখন তারা বেছে নিল জয় বিজয় 3 জন্ম। সে প্রথম যে হলো, সেই জয় বিজয় হলো হিরণ্যাক্ষ, হিরণ্যাকেশিপু। আর হিরণ্যাকেশিপু ভগবান হিরণ্যাক্ষকে বধ করার জন্য এলেন শুকর রূপে, কেশবধীত শুকর রূপ। কেন? এতই তারা বলবান, তারা পৃথিবীকে হরণ করে, পৃথিবী হচ্ছেন ভূমিমাতা, মহিলাদের উপর অত্যাচার ভগবান সহ্য করতে পারেন না। যে মুহূর্তে মহিলাদের উপর অত্যাচার হয়, ভগবান তাকে ধ্বংস করে দেয়। তো কি হলো, হিরণ্যাক্ষ পৃথিবীকে হরণ করে কোথায় রাখলেন না, সাগরের নিচে, একদম সাগরের তলে। তখন ভগবান শুকর রূপ ধরে এসে পৃথিবীকে ওপরে নিয়ে এলেন। হিরণ্যাক্ষ দেখলো আমাকে, আমার জিনিসকে হরণ করে নি, আমার নিয়ে যাচ্ছে কে, যুদ্ধ করতে এলো সে শুকর রূপী ভগবান, কেশবধীত শুকর রূপ, যাকে বলে বরাহ রূপ ধারণ করে ভগবান হিরণ্যাক্ষকে বধ করলেন। এই ভাই হিরণ্যাক্ষকে বধ করেছে বিষ্ণু, বধ করেছে। বিষ্ণু অ্যাকচুয়ালি এটা জানতে হবে যে ভগবান কৃষ্ণ হচ্ছেন মূল। কৃষ্ণের যে সাংস অবতার, অংশ অবতার, কৃষ্ণের শরীর থেকে 4 ভাগ, 4টে
ভাগ হলো, একটা আছে বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। এই সংকর্ষণ, মূল সংকর্ষণ হচ্ছে বলরাম। সেই বলরাম আবার ভগবানের সেবার জন্য শরীরকে 5 ভাগে ভাগ করলেন। একটা হচ্ছে কারণদক্ষায়ী মহাবিষ্ণু, যিনি মায়ার উপর দৃষ্টিপাত করে সৃষ্টি করলেন এই সমগ্র এই ভৌতিক জগৎ, এই যে মায়ার জগৎকে সৃষ্টি করলেন। এই জগৎ সবটাই মায়া। ভাববেন না আপনি মেয়ে, আপনার মেয়ে, সব 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 সম্বন্ধ হচ্ছে পরিবর্তনশীল সম্বন্ধ, সমস্ত পরিবর্তনশীল, কেউ কারো নয়। কিন্তু আমরা মনে করি এটা আমি, আমার, তোমার। যাও, এটা হচ্ছে মায়ার জগৎ। আর তারপরে এই মায়ার জগৎকে যে জগতে জীব সৃষ্টির জন্য তিনি আর একটা শরীর ভাগ হলেন, সংকর্ষণ। তার নাম হচ্ছে গর্ভদক্ষায়ী মহাবিষ্ণু। তার নাভি পদ্ম থেকে সৃষ্টির প্রথম জীবস্বরূপ ব্রহ্মা এলেন। ব্রহ্মা ভগবানের দ্বারা আদেশ পেলেন যে তুমি জগৎ জীব সৃষ্টি করো। ব্রহ্মা প্রথমে জল দেখে জলচর প্রাণী সৃষ্টি করলেন, স্থলে স্থলচর প্রাণীর মধ্যে স্থাবর জঙ্গম পাথর সব সৃষ্টি করলেন। মানে যে প্রাণ আছে, প্রাণ আছে, কিন্তু এক স্থান থেকে আর এক স্থানে যেতে পারে না, সেই ধরনের প্রাণীকে সৃষ্টি করলেন। যেমন গাছপালা, পাহাড় পর্বত সৃষ্টি করলেন। তারপরে এই সরীসৃপ, বিভিন্ন রকমের রেপটাইলস, মানে হচ্ছে কীট পতঙ্গ, সরীসৃপ জাতীয় সব জিনিস সৃষ্টি করলেন। কিন্তু সন্তুষ্ট হলেন না, মানে মনে আনন্দ হচ্ছে না। তারপরে সৃষ্টি করলেন কি পাখি, বিভিন্ন রকম পাখি, আনন্দ হচ্ছে না। তা জানোয়ার সৃষ্টি করলেন, আনন্দ হচ্ছে না। তারপরে মানুষ সৃষ্টি করলেন। এইভাবে জগৎ জীব সৃষ্টি হলো। এবার জগৎ জীবকে পালন করার জন্য আবার একটা ভাগ হলেন, তার নাম হচ্ছে ক্ষীরোদাক্ষায়ী মহাবিষ্ণু, যিনি আমাদের সকলের মধ্যেই আছেন পরমাত্মা রূপে, কিন্তু আমরা হারিয়ে ফেলেছি। লোহার আর চুম্বক দুটো পাশাপাশি রাখলে লোহাকে চুম্বক আকর্ষণ করে, কিন্তু লোহাকে চুম্বক আকর্ষণ করছে না। তার কারণটা কি না, মরচে পড়ে গেছে। লোহা যদি মরচে পড়ে যায়, চুম্বক লোহাকে আকর্ষণ করতে পারে না। তেমনি মানে লোহা চুম্বক দ্বারা আকর্ষিত হতে পারে না। তো মরচেটা কি, এই জগতের প্রতি আসক্তি, লাভ, পূজা, প্রতিষ্ঠা, জীবহিংসা, কুটিনাটি, এইগুলো যত আছে তত আমাদের মধ্যে এটা রয়েছে, মরছে লোহার মধ্যে। আমরা তো লোহা, ভগবান চুম্বক, কিন্তু আমরা আকর্ষিত হচ্ছি না। আমাদের যতটা আকর্ষণ আছে ফোনের প্রতি, কেসব মানে শেখর বলতে পারবে, ফোনের প্রতি ততটা আকর্ষণ নেই ভগবানের প্রতি, নাকি? তাই আমাদেরকে ভালো করে ভাবতে হবে। হ্যাঁ, এই জগতে যত আকর্ষণ, যদি আমরা সত্যি করে এই জগতের আকর্ষণ থেকে ছুটি পেতে চাই, তাহলে এই সমস্ত আসক্তিগুলোকে ছাড়তে হবে। মানে আসক্তি বলতে লাভ, পূজা, প্রতিষ্ঠা, জীবহিংসা, কুটিনাটি, এসব বিচারগুলো আমাদের মধ্যে আছে, সেগুলো ছাড়তে হবে, তাহলে আকর্ষণ পেয়ে যাবে। যাই হোক, এইগুলো মানে ঠিক পরমাত্মা রূপে সকলের মধ্যেই রয়েছেন। আমরা বুঝতে তখনই পারো পরমাত্মা রূপে ভগবান আমাদের মধ্যে, সকলের মধ্যে আছেন। যাদের মধ্যে প্রাণ আছে তাদের মধ্যে পরমাত্মা আছে। আর পরমাত্মা উপলব্ধ করতে পারি না বলে আমরা নানা রকমের চিন্তা করি সব। তো যাই হোক, সব ঘটনা গিয়ে লাভ নেই। তো এইভাবে তো ভগবানের সেবার জন্য ভগবানের হচ্ছে মূল, ভগবান হচ্ছে কৃষ্ণ। তার শরীর থেকে 4 ভাগ হলো, বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। যেমন হচ্ছে রামচন্দ্র, লক্ষ্মণ,
ভরত শত্রুঘ্ন এরা হচ্ছে ভগবানের এই মানে ভগবানের অংশাবতার, রাম অংশাবতার, ভগবান ও কৃষ্ণের অংশাবতার। কেউ বলছেন? ব্রহ্মা নিজে বলছেন, রামাদি মূর্তির সুকলা নিয়মে নতিষ্ঠান নানাবতারম অকরদ ভুবনেশু কিন্তু কৃষ্ণ স্বয়ং সমভবৎ পরম পুমানজ গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। এটা ব্রহ্মার বাক্য। সৃষ্টির প্রথম যে ব্রহ্মাই বলছেন রাম, রামাদি মানে রাম, নৃসিংহ, বামন, মৎস্য, কুর্ম, বরাহ ইত্যাদি যত অংশাবতার, রামাদি মূর্তির কলা, কলাবতার, গুণাবতার, যুগাবতার, ভগবান অনেক অবতার। সমস্ত অবতারের মূল হচ্ছে কে না কৃষ্ণ স্বয়ং সমভবৎ পরম পুমানজ। স্বয়ং ভগবান কৃষ্ণই তার হচ্ছে মানে সূত্রপাত, রূপ বলে। কৃষ্ণ স্বয়ং সমভবৎ পরম পুমানজ। সে কোন কৃষ্ণ? গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। সে গোবিন্দ, সেই তার আমি ভজনা করি। ব্রহ্মা বলছেন। ব্রহ্মা কে? ব্রহ্মা হচ্ছে ভগবানের রজগুণ অবতার। বিষ্ণু হচ্ছে ভগবান কৃষ্ণের সত্যগুণ অবতার। আর শিবকে, মহেশ্বরকে ভগবানের তমগুণ অবতার। আমরা আমাদের মতো করে শাস্ত্র শাসাতে হবে না, আমাদেরকে শাস্ত্র অনুযায়ী, শাস্ত্রকার যেটা বলে গেছেন, ব্যাসদেব যেটা বলে গেছেন সেটা ভাবে সাজাতে হবে, তবে জিনিসটা ভালো করে বোঝা যাবে। তো যাই হোক, সেই হিরণ্যাক্ষকে বধ করার জন্য ভগবান বিষ্ণু মেরেছে, এটা জানার পরে তার ভাই হিরণ্যকশিপু গুরু শুক্রাচার্যের নির্দেশে, বিষ্ণুকে বধ করা যায়? কখনো যায় নাকি? যায় না তো। কিন্তু শুক্রাচার্য অসুরদের গুরু, তিনি বললেন সৃষ্টিকর্তা ব্রহ্মা, তুমি ব্রহ্মার ধ্যান করো, তার থেকে অমর বর চেয়ে নাও। এত কঠোর তপস্যা, মানে এক পায়ে খাড়া হয়ে, বুড়ো পায়ের একটা বুড়ো আঙুলের উপর দাঁড়িয়ে হাত উঁচু করে 10,000 বছর তপস্যা করলেন, করে ব্রহ্মাকে পেলেন। ব্রহ্মা জিজ্ঞেস করলেন, বৎস তুমি কি চাও? বলছে আমি অমর পদ চাই, অমর বর চাই। ব্রহ্মা তখন মুচকি হেসে বললো, বাবা আমি তো নিজেই অমর নই, তো অমর বরটা দেবো কি করে? ঠিক আছে, তাহলে দিতে হবে না, তাহলে আমি কাজ করুন, আমাকে বর দিন, এমন বর দিন যে আমাকে স্বর্গমত্ত পাতাল এই ত্রিলোকে কেউ মারতে পারবে না, আমাকে ঘরের ভেতরে বাইরে কেউ মারতে পারবে না, আমাকে দিনে রাতের মধ্যে কেউ মারতে পারবে না, আমাকে কোনো অস্ত্র দ্বারা মারতে পারবে না, আমাকে কোনো বিষ্ণু জাত জীব দ্বারা কেউ মারতে পারবে না। ব্রহ্মা সব তথাস্তু করে দিলেন। ভাবলেন যে আমি অমর হয়ে গেছি। সেই হিরণ্যকশিপু ঘরেতেই ভগবান পাঠিয়ে দিলেন, তার ভক্ত পাঠিয়ে দিলেন, কে না প্রহ্লাদ। হিরণ্যকশিপুর স্ত্রী ছিলেন কি? কয়াধু। তো কয়াধু ভক্ত ছিলেন, তার গর্ভে ভক্ত এলেন। তো একই ঘরের মধ্যে এক অসুর, বাবা অসুর, ছেলে হচ্ছে ভক্ত। কেন না হিরণ্যকশিপু যত পাপ করবে, মানে যত ছেলের প্রতি অত্যাচার করবে, লোকের প্রতি অত্যাচার করছেই, ছেলের প্রতি অত্যাচার করবে, তখন ভগবান আর সহ্য করতে পারবেন না। সেজন্য যখন বিভিন্ন প্রকার মারার চেষ্টা করেও যখন হিরণ্যকশিপু তার চেষ্টা ব্যর্থ হয়ে গেল, প্রহ্লাদকে মারতে পারলো না, আসলে সবাই জানেন, আর ব্যাখ্যা যাচ্ছি না। তখন একদিন হঠাৎ জিজ্ঞাসা করছেন যে আরে প্রহ্লাদ, আমাকে থেকে সবাই তো ভয় পায়, তুই ভয় পাস না, কারণটা কি? কোথা থেকে শক্তি পাচ্ছিস? তখন বলছে, হে অসুর বর্জ্য, মানে হে শ্রেষ্ঠ অসুর, বর্জ্য মানে শ্রেষ্ঠ, হে শ্রেষ্ঠ অসুর, বাবা বললেন না, হে শ্রেষ্ঠ অসুর, তুমি যার শক্তিতে বলবান হয়ে লোককে এইসব দাবিয়ে বেড়াও,
ভয় করে বেড়া, আমি তারই শক্তিতে সব, হ্যাঁ আমি তারই, সেই আমার শক্তি যোগাচ্ছে। তখন হিরণ্যকশিপু জিজ্ঞাসা করেন, সে কে? হরি। কোথায় থাকে? সর্বত্র। কোথায়? এই স্তম্ভে আছে? বলে হ্যাঁ আছে। তখন ভক্তের বাক্য সত্য করার জন্য এখানে বলছেন, সত্যং বিধাত নিজ ভক্ত ভাষিতং, নিজের ভক্তের বাক্যকে সত্য করার জন্য ভগবান স্তম্ভের মধ্যে প্রকাশ হলেন। এরম আধা আধা নর আধা সিংহ, মানে নাভি থেকে পা পর্যন্ত মানুষের মতো, আর নাভি থেকে মুখ পর্যন্ত সিংহের মতো। নর সিংহ নাম হলো, বধ হলো। এইভাবে ভগবান এইভাবে এসে জয় বিজয়, মানে এরা জয় বিজয় ছিল। হিরণ্যকশিপু জয় বিজয় হিসাবে, হ্যাঁ জয় বিজয়ের প্রথম অভিশাপ শত্রু হিসাবে থাকবে, ভগবানকে শত্রুতা করলে বধ হলো। তারপর দ্বিতীয় জন্মে এলো কে? রাবণ ও কুম্ভকর্ণ। রাবণ কুম্ভকর্ণকে বধ করার জন্য কে এলেন? রামচন্দ্র এলেন। রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন, রাম লক্ষ্মণ মিলে বধ করলেন। ও তৃতীয় জন্মে এলেন কি? শিশুপাল দন্তবক্র, তাকে বধ করার জন্য কে এলেন? কৃষ্ণ বলরাম। তো আজকে সেই কৃষ্ণের আবির্ভাব। কারণ আবির্ভাব আমরা জানি, সকলে জানি যে কৃষ্ণের মা হচ্ছে দেবকী, তাই তো নাকি? সেটা তো বলতেন, মা হচ্ছে দেবকী, বাবা হচ্ছে বসুদেব। তারা জেলে ছিল, এবং তাকে দিয়ে আসা হয়েছিল নন্দ মহারাজ যশোদার কাছে। তারা হচ্ছে নন্দ মহারাজের যশোদার পালিত পুত্র হচ্ছে কৃষ্ণ। কিন্তু হরিবংশ পুরাণ বলে এক পুরাণ আছে, যেটা মহামুনি বেদব্যাস দ্বারাই লেখা হয়েছে। সেখানে বলছেন না, এর দু জায়গায় জন্ম হয়েছিল। আজকের দিনে দু জায়গাতেই, এখানে এক জায়গায় মানে নন্দ মহারাজ যশোদার কাছে প্রকৃত জন্ম হয়েছে, আর দেবকী বসুদেবের যে কংসের জেলে আবির্ভূত হয়েছে। এই জন্য দেবকীর কোনো গর্ভযন্ত্রণা ছিল না, কিন্তু যশোদার গর্ভযন্ত্রণা আছে, গর্ভযন্ত্রণা আছে। যাই হোক, দেবকীর বসুদেবের কাছে ভগবান 4 হাত নিয়ে আবির্ভূত হয়েছিলেন। তো দেবকী বসুদেব তখন ভগবানকে বললেন, প্রভু স্বাভাবিক রূপে আসুন, স্বাভাবিক রূপে আসুন। এই ঐশ্বর্যপূর্ণ রূপ আমরা দেখতে পারছি না। তখন তিনি স্বাভাবিক দুহাত নিয়ে, ঠিক একই সময় যশোদার গর্ভে ওখানে প্রথম হলো একটা মেয়ের জন্ম, যাকে নাম যোগমায়া, আর তারপর পুত্র জল, সেটা কৃষ্ণ। এখন যশোদা আর নন্দ মহারাজের যদি ঘটনা দেখা যায়, অনেক বৎসর তাতে বিবাহ হয়েছে, কিন্তু সন্তানাদি হয় না। অনেক বৎসর বিবাহ হয়েছে, বয়স বৃদ্ধ, মানে বৃদ্ধ বলা যাবে না, অনেক বছর হয়ে যাওয়ার পরে যেন পৌর হয়ে যাওয়ার মতো অবস্থা। সেই সময় প্রতিদিন তারা সন্তানের জন্যে তারা কাত্যায়নী দেবীর পূজা করতেন। কাত্যায়নী মানে যোগমায়া কাত্যায়নী দেবী পূজা করতেন, মানে দুর্গা দেবী পূজা করতেন। দুর্গাকে কি বলা? উমা, তাই তো? উমা, রমা, শচী, সত্তা, চন্দ্রা, রুক্মী, রাধা অবতার সব অমনয় বাণী।
রাধা অবতার সব অমনায় বাণী, সব রাধারানীর কায়ব্যূহ, কায়ব্য মানে দেহের বিস্তার। যা হোক, তো সেই কাত্যায়নীতে পূজা করতেন। তো একদিন হঠাৎ বৃদ্ধ অবস্থা হয়ে, মানে পৌর অবস্থায় এসে গেছে। তো তারা দুজনই, নন্দ মহারাজ যশোদা দুজনই স্বপ্ন দর্শন করলেন। একটা যে একটা নীল রঙের বাচ্চা ছেলে, মানে যশোদা দেবীর কি বলে, কোল থেকে, যশোদা দেবীর কোল থেকে ঝাঁপ দিচ্ছে নন্দ মহারাজের কোলে, আবার নন্দ মহারাজ কোল থেকে ঝাঁপ দিচ্ছে যশোদা দেবীর কোলে। দুজনে একসঙ্গে একই রকম স্বপ্ন দেখলেন। তখন তার পরের দিন তারা দুজনে গেলেন কাত্যায়নী দেবীর কাছে, গিয়ে প্রার্থনা করলেন, যদি আমাদের সন্তান দেন, ওই সন্তানটা আমাদের চাই। তারপর থেকে যশোদা দেবীর গর্ভ শুরু হলো। এসব ঘটনা আছে। তো যাই হোক, তারপরে ঠিক আজকের দিন এখানেও আবির্ভূত হলেন, এখানেও জন্ম নিলেন। প্রথমে কে? যোগমায়া দেবী। কেন? ভগবান যখনই আসেন তার প্রথমে যোগমায়াকে পাঠিয়ে দেন, পাঠিয়ে দিয়ে পরিবেশকে ঠিক করে নেন, তারপরে ভগবান আসেন। তো প্রথমে একটা মহিলা, মানে কন্যা সন্তান হলো, সেটা যোগমায়া। তারপরে হলো সবাই যোগমায়া তার প্রভাব ফেলে সমস্ত নন্দ মহারাজের মহলে যত ছিল সব নিদ্রিত হয়ে গেল। তারপরে কৃষ্ণ হলেন, এবং যশোদা দেবী নিদ্রিত হয়ে গেল, কৃষ্ণ হলেন। তার যা হোক, এবার বসুদেব তখন থেকে আবার ভগবান কর্তৃক আদেশ পেয়ে, মানে এই বসুদেবের কাছে যে কৃষ্ণ, সে হচ্ছে বাসুদেব কৃষ্ণ, বিষ্ণু। আর এখানে যে কৃষ্ণ হচ্ছে স্বয়ং ভগবান কৃষ্ণ, যার দ্বারা সমস্ত অবতার এসছেন। এখন ভগবানের আদেশে বসুদেব যে নিয়ে এলেন এখানে, আসবেন কি করে, জেলের মধ্যে আছে তো, কিন্তু ভগবানের সেই যোগমায়ার প্রভাবে সমস্ত গেট খুলে গেল, তালা খুলে গেল, গেট খুলে গেল, প্রকৃতি দুর্যোগপূর্ণ হয়ে গেল। বিদ্যুৎ, বজ্রপাত, জল, বৃষ্টি, এই ধরনের আকাশ এখানে স্বাভাবিকভাবে, সব পরিবেশ শান্ত। আর বসুদেবের আনতে কোনো দেরি হলো না, তো মানে কোনো আর অসুবিধা হলো না, জেল থেকে বেরোতে অসুবিধা হলো না, আসতে কোনো অসুবিধা হলো না। ভগবানের কৃপাতে অনেক বড় ঘটনা, আস্তে আস্তে ছোট করে বলছি। তো উনি এখানে যখন এসে পৌঁছে গেলেন, তখনই বলছেন আমাদের চৈতন্য চরিতামৃত 4th অধ্যায়ে, প্রথম আদিলীলার 4th অধ্যায়ের 65 নম্বর পয়ারে তিনি বলছেন, বিষ্ণু তখন কৃষ্ণের শরীরে, কৃষ্ণ দ্বারে বিষ্ণু করে অসুর সংহারে। বাসুদেব কৃষ্ণ যে বিষ্ণু যখনই নন্দ মহারাজের ওখানে প্রবেশ করলেন, এই কৃষ্ণ, স্বয়ং কৃষ্ণ আর বিষ্ণু এক হয়ে গেল, মার্জ হয়ে গেল। আর বলছেন কি, যত বৃন্দাবনে অসুর মারলেন ভগবান, বলছে কৃষ্ণ দ্বারে বিষ্ণু করে অসুর সংহারে। আমরা দেখছি কৃষ্ণ মারছে, কিন্তু কৃষ্ণ মারে না। কৃষ্ণ সবসময় কেবল বাঁশি বাজাচ্ছে। কৃষ্ণ দ্বারে বিষ্ণু করে অসুর সংহারে, এইভাবে ব্যাখ্যা দিচ্ছেন আমাদের আচার্যগণ। তো হরিবংশ পুরাণে এই জন্য বলা হয় কি, যে ভগবান দু জায়গাতে এসছেন একই সময়। একটা বাসুদেব কৃষ্ণ, যিনি দ্বারকাধীশ হলেন, দ্বারকাধীশ, আর যে স্বয়ং ভগবান কৃষ্ণ, তিনি সব বৃন্দাবনই থাকেন। কিন্তু যখন এই কৃষ্ণ যখন চলে যাচ্ছেন মথুরাতে, তখন আমাদের আচার্য ব্যাখ্যা দিচ্ছেন তদেকাত্মরূপ কৃষ্ণ, সে একই কৃষ্ণ, কিন্তু রসগত পার্থক্য কি না, এখানে আছে বীর রসে পরিপূর্ণ,
আর বৃন্দাবন কৃষ্ণ হচ্ছে মধুর রসে পরিপূর্ণ। আবার যখন এই মথুরা কৃষ্ণ যখন চলে গেলেন দ্বারকার দিক চলে গেলেন, তখন হয়ে গেলেন কি একই বীর রসে পরিপূর্ণ, অসুর দমন করতে লাগলেন। যাই হোক, তো এইভাবে ভগবান কৃষ্ণকে ব্যাখ্যা করলেন। এখন ভগবান কৃষ্ণ জন্ম হলো, জন্মের পরে দেখা গেল কি সমস্ত দেবদেবীও ভগবানকে দর্শন করতে আসছেন। কোথায়? নন্দ মহারাজের আলয়ে মনুষ্য দেহ নিয়ে। কিন্তু শিবজি মহারাজা এসছেন, শিবজি মহারাজা এসছেন দেখবেন, কিন্তু উনি জটা জুটো নিয়ে আর গলায় সেই বলে নাগ, মানে গুরুদেব বলরাম শেষনাগকে নিয়ে এসেছিলেন। শিবের গুরু হচ্ছেন বলরাম, সেই জন্য গুরু বলরামের একটা রূপ হচ্ছে শেষনাগ, কিন্তু গুরুকে সবসময় গলায় নিয়ে থাকে। শিবের গুরু ভক্তি খুব। তো যাই হোক, তো এইভাবে তিনি যখন এলেন, তখন নন্দ মহারাজের দ্বারপাল মানে দারোয়ানরা আটকে দিলেন, বলছে তুমি যেতে পারবে না, তুমি এই ধরনের দেখলে আমাদের নন্দ মহারাজের লাল্লা, লালা মানে কৃষ্ণ, 4 দিন হয়েছে, 4 দিনের দিন শিব এসেছিলেন, না 4 দিনের না, সঙ্গে সঙ্গে এসেছিলেন। তারপরে কি হলো, আর যেতে দিলেন না যখন, তখন শিব প্রতিজ্ঞা করে বললেন, আমি যদি হে ভগবান আমি তোমার ভক্ত হই, তোমাকে আমার কাছে আসতে হবে, প্রতিজ্ঞা করে বসলেন। ঠিক নন্দমহারাজের আলয় মানে নন্দমহারাজের রাজপ্রাসাদের পাশেই বসে দিলেন। আর ভগবান মানে ভক্ত তো বাল্যলীলা, মানে ভগবান তো বাল্যলীলা করছেন, ও তো আসতে পারবে, ও তো হেঁটে চলে আসতে পারবে না। এখন কাঁদতে আরম্ভ করলেন, ভক্তের কাছে যাওয়ার জন্য কাঁদতে আরম্ভ করলেন। নন্দ মহারাজ অনেক চেষ্টা করলেন, কাঁদার, ভগবানের কান্না বন্ধ করতে পারছেন না, মানে তার পুত্রের লালার কান্না বন্ধ হচ্ছে না। সবাই চিন্তিত হয়ে পড়লেন, বৈদ্য ওঝা যত আছে সবকে নিয়ে এলেন, কেউ কিছু করতে পারছেন না। তখন কতগুলো গোপী দেখছে একটা বাইরে যোগী হয়েছে, ওটা তো আসলে যোগী নয়, আসলে শিব, যে বাবা আমাদের এরম লালার এরম হয়েছে, তুমি কাঁদছে, তুমি কি কান্না বন্ধ করতে পারবে? বলছে হ্যাঁ পারবো, তো চলো। না যাবো না। কেন? না আমি কোথাও যাই না, যদি লালাকে কান্না বন্ধ করতে হয় এখানে আসতাম না, আসতে পারো। তখন গিয়ে যশোদা মাকে বলা হলো, আনতে চায় না যশোদা মা, কিন্তু বাধ্য হয়ে নিয়ে এলেন। আর যখন নিয়ে এলেন, তখন সেই যোগী মানে শিব 2 চোখ ভরে সে ভগবানকে দর্শন করে, বাল্যলীলা, ভগবান বাল্যলীলা দর্শন করছেন। তারপরে শিব যোগী বলছে যে তোমার সন্তানের 2টো চরণ আমার মস্তকে দাও। যশোদা মা দেবে না, যে কেন? আপনার পাপ লাগবে। আমার তো পাপ লাগবে। হ্যাঁ, যাই হোক, সে পাপ লাগবে। এখন তো কি হলো, বলছে তাহলে আপনি যদি না দেখেন, না যদি আমার না লাগান, তাহলে আমি নিয়ে যান, আমি কিছু করতে পারবো না, চলে যাবো। তো বাধ্য হয়ে যশোদা মা ভগবানের 2টো চরণ সেই যোগীর কপালে ঠেকালেন। ঠেকানোর সঙ্গে সঙ্গেই তার সমস্ত কান্না বন্ধ হয়ে গেল। বলে যান আপনি যান। দেখবেন এখন পর্যন্ত সেই মানে গোকুল মহাবনের দেখবেন 84 খাম্বার পাশে একটা শিব মন্দির আছে, দেখবেন সেই শিবটা নাম হচ্ছে আশেশ্বর। আশা, ভগবানের দর্শনের আশা।
যেমন বিভিন্ন জায়গায় দেখবেন শিবের মন্দির রয়েছে, যেমন হচ্ছে গোবর্ধনের দেখবেন চাকলেশ্বর, এখানে আছে আশেশ্বর শিব, মথুরায় আছে চারদিকে চারটে শিব, পূর্ব দিকে পিপ্পলেশ্বর শিব, পশ্চিম দিকে ভূতেশ্বর শিব, উত্তর দিকে গোকর্ণেশ্বর শিব, আর দক্ষিণ দিকে আছে রঙ্গেশ্বর শিব। শিব কৃষ্ণের সব থেকে বড় ভক্ত। এই জন্য বলছেন বৈষ্ণবানাং যথা শম্ভু, সমস্ত বৈষ্ণব মানে আমাদের শ্রেষ্ঠ বৈষ্ণব হচ্ছে শিব। যেন আমরা শিবের পূজা করি কি রূপে? সদাশিব রূপে। যে শিব আছেন কি বলে ক্ষীরোদক্ষায় মহাবিষ্ণু, ক্ষীর সাগর আছে না, ক্ষীর সাগরের দ্বারপাল স্বরূপ বসে আছেন। দেখবেন না, যেমন সুতরাং বৃন্দাবনে আছেন গোপেশ্বর মহাদেব শিব, গোপেশ্বর শিব। জগন্নাথ পুরী ধামে আছেন লিঙ্গরাজ শিব। মায়াপুরে আছেন ক্ষেত্রপাল শিব চারদিকে। কাম্যবনে আছে কামেশ্বর শিব। তারপরে আছে নন্দগামে আছে আশেশ্বর শিব, ওখানে আছে আশেশ্বর শিব। আর রাধারানী পূজা করতেন কখন কৃষ্ণ দর্শন পাব, রাধারানী পূজা করতেন। এইভাবে শিবময়। তো যাই হোক, এইভাবে ভগবান প্রকাশিত হলেন। তারপরে সে শিবের প্রকাশ। তারপর আমরা যদি দেখা যায় 6 দিনের দিন হলো পুতনা। তো ভগবানের কাছে এলেন, শুধু এমনি এলেন না, পুতনা পূর্বজন্মে ছিল কে? বলি মহারাজের কন্যা। বলি মহারাজ যখন বিশ্বজিৎ যজ্ঞ করছিলেন, 100খানা যজ্ঞ করবেন, যদি যজ্ঞে সফলতা অর্জন করে তাহলে সমগ্র বিশ্বকে জয় করে নেবে। 99খানা যজ্ঞ বলি মহারাজ শুক্রাচার্য দ্বারা করে সফলতা অর্জন করে, মানে সাকসেসফুল হয়েছে। প্রতিটা যজ্ঞ কুণ্ড থেকে রথ এসছে, ঘোড়া এসছে, হাতি এসছে, ধ্বজা এসছে, বিভিন্ন অস্ত্র এসছে, সব সাকসেসফুল। আর একটা মাত্র বাকি আছে। তখন সমস্ত দেবদেবী, স্বর্গের দেবদেবী, ইন্দ্র সহ সব দেবদেবী ভগবান বিষ্ণুর কাছে এসে ধর্ণা দিলেন যে আর মাত্র একটা মাত্র যজ্ঞ যদি সমাপ্ত হয় তাহলে আমাদের স্থান আর আমার স্বর্গে থাকবে না, ও সব কিছু দখল করবে। সেজন্য ভগবান বললেন ঠিক আছে, আমি অদিতির মানে দেবমাতা অদিতির তো কাছে আমি প্রতিজ্ঞা করেছিলাম তোমার সন্তানকে একবার আসবো, আমি এখন যাবো। বামন দেব রূপে ভগবান এলেন। সেই বামন দেব রূপে যখন গেলেন ভেতরে যজ্ঞশালাতে, যখন যজ্ঞ হচ্ছে, লাস্ট যজ্ঞ শুরু হবে, 100 নম্বর যজ্ঞ, তখন বলি মহারাজের মেয়ে কন্যা রত্নাবলী দেখছে যে সুন্দর ছেলেটা, খুব সুন্দর দেখতে, খুব ছোট্টখাটো ফুটফুটে, আর হাতে একটা ছাতা, হাতে একটা কমণ্ডল, একটা হাতে ছাতা, একটা কমণ্ডল নিয়ে যাচ্ছেন। সুন্দর একটা ছোট্ট ছেলে দেখে বলি মহারাজের কন্যা রত্নাবলী মনে মনে চিন্তা করেছিলেন, আহারে এত সুন্দর ছেলে, যদি সুযোগ হতো আমি তাহলে ওকে কোলে নিয়ে বসাতাম। তো ভগবান তো সকলে অন্তরে আছেই, তো সে পরমাত্মার কথা আছেই। তিনি মনে মনে বললেন তথাস্তু, তোমার আশা পূর্ণ করবো, এখন নয়, দ্বাপরে যুগে পূর্ণ করবো। তারপরে যখন বামনদেব ত্রিপাদ ভূমির ছলনায় বলি মহারাজকে যখন এমনভাবে করে দিলেন যে বলি মহারাজ বললেন, ছোট ছোট পা, তুমি ত্রিপাদ ভূমি কি করবে? আমি এত বড় মহান রাজা,
তুমি আমার থেকে এমন কিছু চেয়ে না, 10টা গ্রাম চেয়ে নাও, আমি তোমাকে 10টা গ্রাম দিয়ে দেবো। হিরে তো চেয়ে নাও, তোমার কয়েক পুরুষ তোমাকে আর ভিক্ষা করতে হবে না, চেয়ে নাও। না হে রাজন, আমি ব্রাহ্মণ, আমি যেটা চাই সেটাই আমি চাই, সেটা দিলেই আমি সন্তুষ্ট। তুমি দেবে তো বলো, তাহলে আমি এখান থেকে চলে যাব। তখন বাধ্য হলেন, স্বীকার হলেন। যদিও শুক্রাচার্য জেনে, এর মধ্যে কথোপকথনের মধ্যে জেনে নিয়েছিলেন, মানে ধ্যানের মধ্যে দেখে নিয়েছিলেন, এই বামন রূপী ব্রাহ্মণ, এই আসল, এটা হচ্ছে বিষ্ণু। তখন বলি মহারাজকে বললেন, হে মহারাজ বলি, তুমি কোনো কিছু স্বীকার হও না, রাজি হও না, যাও, এসে বিষ্ণু। তো বিষ্ণু নাম শুনতেই বলি মহারাজ আরও মানে আগ্রহ হয়ে গেল। বিষ্ণু মানে যিনি সকল ব্রহ্মাণ্ডের রাজা বিষ্ণু, আজ আমার কাছে হাত ফেলেছে, মানে আমার কাছে চাইছে, আমি দেব না। গুরুদেবকে তিনি ত্যাগ করে দিলেন, ওই সময় ভগবানকে দিলেন। তারপরই ভগবান তার পা বিস্তার করে দুটো পায়ে বলিমারের সমস্ত রাজ্য দখল করে নিলেন। আর তৃতীয় পা নাভি থেকে বার করে বলছে, হে বলি, বলো কোথায় রাখবে এই পা। যখন এর দৃশ্য হচ্ছে, বলিমারে বলছেন আমার মাথায় রাখো, তখন ওই বলিমারে যে মেয়ে মনে মনে বলেছিল, আমি যদি জানতাম এই ছোট ছেলেটা একটা এই ধরনের বদমাস, হ্যাঁ, তুমি ওকে বিষ দিয়ে মেরতাম। ভগবান বলছে ঠিক আছে, আমি তথাস্তু। সেই রত্নাবলী এই দ্বাপর যুগে এলেন পুতনা রূপে, আর সেই পুতনা হয়ে সুন্দর গোপী বেশ ধারণ করে এলেন। তারপরে ভগবানকে কোলে নিলেন। প্রথম যে প্রার্থনা ছিল, তো ভগবান তো চোখ বুঝেছিলেন, কিন্তু যখন পুতনা এসে ভগবান চোখ বুঝেছিলেন, কারণ ভগবানের দৃষ্টির কাছে কোনো মায়ার কোনো রূপ চলবে না, সব মায়াদেবীর রূপ ভেঙে যাবে। যেন ভগবান চোখ বুঝেছিলেন। আর যখন সে বলছে বিষ দেবেন, তার স্তনের মধ্যে বিষ মাখিয়ে নিয়ে এসছেন, কালকূট বিষও দিয়ে মাখিয়ে যখন মুখে দিয়েছেন, বিষ দেবেন, বিষ দিয়ে কি আর ভগবানকে মারা যায়? ভগবান স্তন নিয়ে মানে কি বলে সাক্ষী, মানে হচ্ছে একদম এমন ধরনের টান দিলেন, তার প্রাণ চলে আসছে। তোর পুতনা, আর তারপর চোখটা খুলে দিয়েছেন ভগবান। পুতনা তার নিজের রূপ রাখতে পারলেন না, মানে যে বেশ মায়া রূপ নিয়ে এসেছিলেন, নিজের রূপ ধরে ফেললেন। আবার কমে 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 বড় হয়ে গেল সব, হ্যাঁ, তার শরীর বড় হয়ে গেল। পুতনার শরীর 12 মাইল শরীর, 12 মাইল শরীর। তখন খালি বলছে ছাড় ছাড় ছাড়। আমাদের আচার্য যখন ব্যাখ্যা দিচ্ছেন, টিকাকার ব্যাখ্যা দিচ্ছেন, ভগবান বলছেন যে আমি যাকে ধরি তাকে ছাড়ি না। তারপরে পুতনার মৃত্যু হয়ে গেল, বধ হয়ে গেল। তার পুতনা বধ, তারপরে ভগবান তাকে ধাত্রীগতি, মানে স্বর্গের নার্স, মানে নার্সকে কি বলে, নার্সই বলে নাকি, ধাত্রীগতি, মানে যার মাঝে আগেতে যেমন মেয়েরা যখন, এখন তো হসপিটালে যায়, তখন ধাই মা আসতো, ওই ধরনের জন্ম, ওই ধরনের সেবা দিয়ে দিলেন, তুমি এই ধাত্রীগতি লাভ করো। তো এইভাবে ভগবান যত সব অকাসুর বকাসুর যত সব বধ করেছেন, আমরা দেখছি ভগবান কৃষ্ণ মারছে, কিন্তু কৃষ্ণ মারেন যে বিষ্ণুর মানে কৃষ্ণর দ্বারে বিষ্ণু করে অসুর সংহারে। তো এইভাবে ভগবানের জন্ম হলো। তারপরে ভগবান তা লীলা করলেন, কত বছর করলেন? 125 বছর লীলা করেছিলেন এই জগতে। ভগবানের বয়স দেখতে কিরকম, যেমন আমরা আস্তে আস্তে বুড়ো হয়ে যাই, চুল পেকে যাচ্ছে, যেমন আমার এখন চুল সব সাদা হয়ে গেছে। আগে আমার সব কালো ছিল, যখন এই মঠে আসি তো কালো ছিল, এখন সাদা হয়ে গেছে। চুল ছিল, চুল পড়ে গেছে। এই উত্তমের দিকে প্রথম যখন আছি অনেক চুল মানে কালো ছিল, মাথায় চুলও ছিল, এখন চুলও নেই নাকি। তো এই ধরনের সাথে আমাদের যেমন বয়স হয়ে যাচ্ছে, ভগবান ভগবান হচ্ছে নিত্য নব নবায়মান। আবার সর্বক্ষণের জন্য তোমার বয়স
হচ্ছে 15 বৎসর 2 মাস 15 দিন সর্বক্ষণ। আমরা সংখ্যা বলি 16 বৎসর বয়স। রাধারানীর বয়স তাই 14 বৎসর 2 মাস 15 দিন ফিক্সড। কৃষ্ণ লীলা করেছেন বৃন্দাবনে, ব্রজভাব দৃষ্টিতে লীলা করেছেন বৃন্দাবনে কত বৎসর না 9 বৎসর 10 মাস লীলা করেছেন। যা কিছু লীলা দেখছেন না বৃন্দাবনের গোপীদের সঙ্গে লীলা, ওই 9 বৎসর 10 দিনের মধ্যে 9 বৎসর 10 মাসের মধ্যে সে করেছেন। আমরা ছবিতে দেখি প্রাপ্তবয়স্ক কৃষ্ণ, ওটা তো নয়, সেটা তো মানে লোকরঞ্জনের জন্য করেছে, সব আর্টিস্টরা করেছে। কিন্তু বাস্তবে হচ্ছে 9 বৎসর 10 মাসের ছিলেন। তারপরে তিনি মথুরায় চলে যান। মথুরাতে গিয়ে প্রথমে কংসকে বধ করেন, তারপরে উগ্রসেনকে জেল থেকে বার করে উগ্রসেন রাজা করে তিনি চলে যান পাঠশালায়, চলে যান শান্তিমণি মুনির পাঠশালায়। সে 10 মাস তিনি অধ্যয়ন করেন। অধ্যয়ন করার পরে 10 মাস পরে যখন বুঝতে পারলেন যে কংসর যে শ্বশুর জরাসন্ধ, ভগবান তো সব সর্ব অন্তরে আছেন, তো জরাসন্ধ এখন আক্রমণ করবে মথুরাকে, হ্যাঁ, তো উগ্রসেনকে রক্ষা করতে হবে, মথুরাকে রক্ষা করতে হবে। সেই জন্য আবার চলে এলেন, কৃষ্ণ বলরাম দুজনে চলে এলেন। 10 মাসের মধ্যে সব কিছু পাঠ সমাপ্ত করে গুরু দক্ষিণা দিলেন। তা কি হবে? শান্তিপুনি মুনিকে গুরু দক্ষিণা দিলেন কি? গুরুমা বললেন, বাবা আমার ছেলে, আমার পুত্র পুনর্দত্তকে তারা উনি শরীর ছেড়ে দিয়েছেন। তুমি তো সেই ব্রাহ্মণের 9 সন্তানকে, জানেন ঘটনা জানো তো? দ্বারকাতে ভগবান যজ্ঞ করছেন, এক ব্রাহ্মণ এসে, যখন অর্জুন হন দ্বারকাতে আছেন, আর তখন জিজ্ঞাসা, ব্রাহ্মণ এসে বলছে আমি দ্বারকাতে যাবো। না, তা যেতে পারবে না, 3 দিন কথা বলবেন না কারোর সঙ্গে, যজ্ঞ করছেন। তখন বলছে তোমার কি সমস্যা বলো না, আমাকে বলো না। তুমি তো আমার সমস্যার সমাধান করতে পারবে? অর্জুন বলছে হ্যাঁ পারবো। কি তোমার হয়েছে, সমস্যা কি বলো? বলছে আমার সন্তান জন্ম হয় আর সঙ্গে সঙ্গে মরে যায়, স্টিল বর্ন বেবি। তো আমার কি বলে, এই যে দ্বারকাধীশের রাজ্যেই রাজার পাপেই আমার স্ত্রীর অবস্থা হয়েছে, আমাকে যেতে দেন ওনার কাছে। বলছে না, ওনার কাছে যাওয়ার দরকার নেই, আমি তোমার সমস্যার সমাধান করে দেবো। এরপরে যখন তোমার যখন স্ত্রী যখন গর্ভবতী হবে, যখন সন্তান প্রসব করার সময় হবে, আমাকে ডাকবে, তুমি করতে পারবে? বলছে হ্যাঁ, আমি হচ্ছে গান্ডীবধারী, আমি সকলকে রক্ষা করে দেবো। তখন বলছে ঠিক আছে। যখন সময় হলো, অর্জুন খবর দিল, অর্জুন গেল, কিন্তু ব্যর্থ হয়ে গেল। আচ্ছা, তো যে ব্রাহ্মণ যখন বলছে তুমি যদি না করতে কি করবে? বলছে আমি আমার নিজের শরীরকে অগ্নিসমাধি দিয়ে দেবো। যখন ব্যর্থ হয়ে গেল, বলছে দাও অগ্নিসমাধি দাও, আগুন জ্বালো, সোনাল দাও। তখন অর্জুন যখন আগুন জ্বালাতে প্রস্তুত হচ্ছেন, তখন ভগবান কৃষ্ণ সেখানে রথ নিয়ে এসে বলছেন পার্থ চলো আমার সঙ্গে। চলে গেলেন যমলোক, সেখান থেকে চলে গেলেন মহাকালপুর। সে মহাকালপুর থেকে শুধু একটা ছিল না, 9খানা সন্তানকে ফিরিয়ে এনেছিলেন। সেটাকে উল্লেখ করে শান্তিমণি মুনির স্ত্রী গুরু মাতা বললেন আমার এই পুনর্দত্তকে তুমি এনে দাও। সে পুনর্দত্ত, এটা হচ্ছে ভগবান কৃষ্ণের গুরু দক্ষিণা। তখন তিনি গেলেন, সমুদ্রে গেলেন, সে পঞ্চজন্য শঙ্খ পেলেন, তারপরেও সেখান থেকে চলে গেলেন, যাও সে মহাকালপুর থেকে তার ছেলেকে উদ্ধার করে দিয়ে গেলেন, পুনর্দত্তকে দিয়ে গেলেন শান্তিমণি মুনির কাছে আর গুরু মাতার কাছে। এবার দিয়ে চলে এলেন মথুরাতে চলে এলেন। আর সত্যিই তাই, মথুরাতে জরাসন্ধ একবার আক্রমণ সানিয়ে আসছেন। জরাসন্ধ সমস্ত সৈন্যকে মেরে ফেললেন, আর শুধু জরাসন্ধকে বাঁচিয়ে রাখছেন। কেন? ওই যে বললাম প্রথম দিকে, পরিত্রাণায় সাধুনাম বিনাশ। জরাসন্ধ হচ্ছে একটা সূত্রপাত হলো, ওষুধদেরকে ধরে আনতে হলো না, ওই ধরে নিয়ে আসছে যুদ্ধ করার জন্য, আর ভগবান মেরে দিচ্ছেন এখানে।
17 বার আক্রমণ করার পরে যখন জরাসন্ধ তার কি বল গোয়ার তুমি যাচ্ছে না, একে কোনো মোহ বলে। যে মহাভারত আছে না, মহাভারতে 6টা চরিত্র আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই 6টা চরিত্র মহাভারতে আছে। কামের চরিত্রকে না হচ্ছে কৃচক, বিরাট রাজার রাজত্বে যে সেনাপতি ছিল তার সেই কৃচক, সে হচ্ছে কাম, মানে তিনি ধাবিত হয়েছিলেন কার পেছনে? দ্রৌপদীর পেছনে, সারেন্দ্রীর পেছনে, কৃচক। ক্রোধের চরিত্রকে কে পালন করলো? সেটা দুঃশাসন, ক্রোধ, দুঃশাসন। লোভের কে না বক রাক্ষস, আর মোহকে জরাসন্ধ। 17 বার ভগবান মদকে না হচ্ছে হিড়িম্বার ভাই হিড়িম, মদে মত্ত থাকতো। আর মাৎসর্যকে না দুর্যোধন। তো এই জরাসন্ধ মানে 17 বার আক্রমণ করে বুঝতে পারলো না এটা ভগবান, একে মারা যায় না। তো 17 বার আক্রমণ করার পরে যখন ভগবান দেখলেন যে আমার জন্য এই সমস্ত মথুরাবাসী সব অনেক ক্ষতি হচ্ছে, তখন তিনি বিশ্বকর্মাকে আদেশ দিলেন, যাও সমুদ্রের পাড়ে গিয়ে ওখানে গিয়ে আমার জন্য আমার আশ্রয় বানিয়ে দাও। ওখানে চলে গেলেন তিনি। আর জরাসন্ধকে বধ করলেন কিভাবে হলেন? তখন দ্বারকাধীশ তখন এলেন পাণ্ডবদের রাজা করে, যখন ভীমকে দিয়ে মল্লযুদ্ধ, জানেন তো মল্লযুদ্ধ মানে কি? রেসলিং, তা করে জরাসন্ধকে মেরে দিলেন। নিজে হাতে মারলেন না, কেন? চায় না জরাসন্ধকে উদ্ধার করতে। যাকে ভগবান মারবে না আর মারতে চায় না, তার মানে তাকে উদ্ধার করতে চায় না, সে আবার এখানে আসবে। তো এইভাবে ভগবানের অনেক লীলা, অনন্ত লীলা। সেই ভগবানের আজকের দিনটা হচ্ছে, আজকের তিথিটা হচ্ছে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি। আর অষ্টম গর্ভে কেন এলেন? অষ্টমীতে কেন এলেন? প্রথম ছজন আছে না, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এগুলোকে জয় না করতে পারলে তারপরে সপ্তম গর্ভে গেলেন না হচ্ছে, সপ্তম গর্ভে এলেন হচ্ছে শঙ্কর্ষণ, তিনি গুরুতত্ত্ব। এই 6টা রিপুকে জয় করতে পারলেই তখন হয় আসল দীক্ষা, হয় গুরু, আসল গুরুকরণ হয়। সপ্তম গর্ভে এলেন, সেই জন্য সপ্তমে হলেন গুরু। যখনই আসল গুরু দীক্ষা হয় তারপরই হয় ভগবানের সঙ্গে মিলন হয়, এর আগে হয় না। এই সমস্ত ব্যাখ্যা আমাদের আচার্য যখন গ্রন্থে দিয়েছেন, আমাদের আচার্য যখন বলতে আমাদের বিশ্বনাথ চক্রবর্তী পাদ আছেন, জীব গোস্বামী পাদ আছেন, রূপ গোস্বামী পাদ আছেন, এই সমস্ত আচার্য জীব গোস্বামীদের ব্যাখ্যা, যেটা দিয়ে বললাম না এখন, এটা জীব গোস্বামীর ব্যাখ্যা আনন্দ বৃন্দাবন চম্পুতে আছে। তো যাই হোক, এই ধরনের ভগবান অষ্টম গর্ভে এলেন। অষ্টম গর্ভে আসার কারণ হচ্ছে এটাই। আর ভগবানের আর একটা কারণ হচ্ছে যে উনি আসছেন 3টে লক্ষ্য করার জন্য। তো 3টে লক্ষ্যকে রেখে তিনি আসেন এই জগতে, লীলা করেন। পরিত্রাণায় সাধুনাং, সাধুদের পরিত্রাণ করার জন্য। বিনাশ আছে দুষ্কৃতম, যারা দুষ্কৃত তাদেরকে বিনাশ করার জন্য। আর ধর্ম সংস্থাপনার্থায়, ধর্মকে পুনঃস্থাপন করার জন্য। 3টে কারণ নিয়ে তিনি আসছেন। এই জন্য আমাদের মধ্যে যে সমস্ত হিংসা, লাভ, পূজা, প্রতিষ্ঠা, এগুলোকে নষ্ট করার জন্য, নষ্ট করে আমাদের এগুলো যতটা যার কাছে যতটা বেশি আছে সে ততটা বেশি ওষুধ প্রকৃতির হয়। তো এইগুলোকে নষ্ট করার জন্য ভগবান এই কলিযুগে কি রূপে এসছেন? নাম রূপে এসছেন।
নাম রূপে এসছে। এই নামকে আশ্রয় করলে কি হয়, এই সমস্ত কলমশ মানে যে ময়লাগুলো, যেগুলো আমাদেরকে ভগবানের দিকে মন লাগাতে দেয় না, নানা রকমভাবে অজুহাত দেখি আমরা ভগবান থেকে দূরে থাকতে চাই, তো এগুলো সব নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তো হরিনাম গ্রহণ করলে যদি অপরাধ শূন্য, হরিনাম কি, হরিনাম সকলকে কৃপা করেন, কিন্তু অপরাধীদের কৃপা করেন, পাপীদেরকে কৃপা করেন। হরিনাম কি হয় না, পাপ কেটে যায়, পুণ্য হয়, পুণ্য ফলে ভৌতিক সুখ লাভ হয়, কিন্তু ভগবান লাভ হয় না। পুণ্য ফলে ভৌতিক সুখ লাভ হয়, কিন্তু ভগবান লাভ হবে না। ভগবান লাভের জন্য কি প্রয়োজন, প্রেম প্রয়োজন। সেটা কিভাবে হয়, অপরাধ শূন্য হয়ে যদি আশ্রয় নিয়ে, কোন আশ্রয় না, পরম্পরার আশ্রয়ে। কোন পরম্পরা, ভগবান কর্তৃক প্রতিষ্ঠিত 4 পরম্পরা। সে কোন পরম্পরা, তাদের নাম কি, শ্রী ব্রহ্ম রুদ্র সনক। শ্রী সম্প্রদায় আচার্যকে না রামানুজ আচার্য। শ্রী বলতে কে, লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবী তার নিজস্ব সম্প্রদায় মুক্ত সম্প্রদায় করেছেন, তার নাম হচ্ছে শ্রী সম্প্রদায়। ব্রহ্ম মানে ব্রহ্মা, তো ব্রহ্মা সম্প্রদায় নাম হচ্ছে ব্রহ্ম সম্প্রদায়। তার আচার্যকে না মধ্বাচার্য, যে সম্প্রদায়ের মধ্যে আমরা আছি, আমি আছি, ব্রহ্ম সম্প্রদায়। রুদ্র সম্প্রদায় আচার্যকে না শিব নিজে, সেই শিব সম্প্রদায়, শিব কাকে আচার্য করে গেছেন, বিষ্ণুর স্বামী আচার্য। আর সনক মানে চতুর্কুমার, যাকে বলা ব্রহ্মা 4 কুমার। সেই 4 কুমার, ব্রহ্মা 4 কুমার সম্প্রদায়ের নাম হচ্ছে সনক সম্প্রদায়। বড় ছেলের নাম শুনছে সনক সম্প্রদায়। আর সেই সম্প্রদায় আচার্যকে না নিম্বার্ক। সেজন্য 4 আচার্য, 4 সম্প্রদায়, 4 আচার্য, রামানুজ, মধ্বাচার্য, বিষ্ণুস্বামী, নিম্বার্ক। এই 4 সম্প্রদায় ভগবান কর্তৃক স্বীকৃত হয়েছে। আর এই স্বীকৃত আচার্যের পরম্পরা অনুসারী, পরম্পরার আশ্রয় নিয়ে, যে কোনো এক আশ্রয় নিয়ে, আমরা যেমন আমি আশ্রয় নিয়েছি ব্রহ্ম সম্প্রদায়, মধ্বাচার্যের পরম্পরা। সে চৈতন্য মহাপ্রভু যাকে গ্রহণ করেছেন, মহাপ্রভু ভগবান হয়েও তিনি ভক্ত বেশ নিয়েছেন, তো ভক্ত হয়ে তিনি পরম্পরাকে স্বীকার করেছেন। পরম্পরা স্বীকার করে ব্রহ্ম সম্প্রদায় মুক্ত হয়ে তিনি জগৎকে রাধা কৃষ্ণের উপাসনা শিক্ষা দিয়েছেন। শিক্ষা দিয়ে তিনি আমাদেরকে শিখিয়েছেন। তো এইভাবে যদি করা যায় তাহলে কি হয়, প্রেম হয়। মানে এমনি হরিনাম করলে কি হয়, পুণ্য হয়। পুণ্য কি, পুণ্য ফলের দ্বারা মানে ভৌতিক সুখ লাভ হয়, আর প্রেম দ্বারা ভগবান লাভ হয়। তো প্রেম আসবে কি করে, বলে দিলাম যে আশ্রয় লইয়া ভজে, তারে কৃষ্ণ নাহি তাজে, আর সব মরে অকারণ। এই 4 সম্প্রদায়, একটা সম্প্রদায়কে আশ্রয় নিয়ে, পরম্পরা কর্তৃক আশ্রয় নিয়ে, সেই সম্প্রদায় ভুক্ত হয়ে যদি আমরা হরিনাম করি, সেই হরিনামের দ্বারা প্রেম হবে। সেই প্রেমের দ্বারা আমরা ভগবানের সেবা লাভ করব, যেটা আমাদের হচ্ছে কি বলে আইডেন্টিটি, বলে বাংলা কি বলে, আইডেন্টিটি হচ্ছে যেটা আমাদের স্বরূপের পরিচয়। স্বরূপের পরিচয়, আমাদের আসল পরিচয় আমরা কি, স্বরূপে সবার হয়, স্বরূপে সবার হয় গোলকেতে স্থিতি। সবাই গোলক বৃন্দাবনে আমাদের ছিলাম, বীজ রূপে ছিলাম, এখন জীব রূপে এসছি। এখন সেই প্রেম লাভ করে আবার ফিরে যাব গোলক বৃন্দাবনে। আর গোলক বৃন্দাবন থেকে কে এসছেন, মহামন্ত্র গোলকের প্রেম ধন হরি নাম সনাতন। যিনি কলিযুগ, আমরা খুব ভাগ্যবান এই কলিযুগে এসছি,
শুধু হরিনাম সংকীর্তন, যেসব যে কোনো আশ্রমে থেকে হরিনাম সংকীর্তন করতে পারলেই আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারব। নিত্য আনন্দময়, শান্তিময়, প্রেমময় জগৎ গোলক বৃন্দাবন। জন্মাষ্টমী করুন, আর চিন্তা করুন, হরিনাম করুন, হৃদয়ের কর্মসকে দূর করুন, ধীরে ধীরে স্বীকৃতি অর্জন করুন, তারপরে বিচার করুন কোথায় যাবেন। হরে কৃষ্ণ। বলো, কোনো প্রশ্ন আছে? প্রশ্ন আছে কি?